ছয় ঋতুর বাংলায় শীতের জরাজীর্ণতাকে ঝেড়ে ফেলে বসন্তের শুরুতেই অপরূপ রূপে প্রকৃতিকে সাজিয়ে তুলেছে শিমুল ফুল। গাছের ডালে ডালে ফুটেছে আগুন রাঙা লাল শিমুল ফুল। সবকিছুর মধ্যেও প্রকৃতিকে অন্যরকমভাবে সাজিয়েছে এই ফুল। ঋতুরাজ বসন্তের শুরুতেই শিমুল ফুলের স্বর্গীয় সৌন্দর্যের নান্দনিক হয়ে উঠেছে প্রকৃতি। ঋতুচক্রের আবর্তনে শিমুল ফুল তার মোহনীয় সৌন্দর্য নিয়ে আবারও হাজির হয়েছে প্রকৃতির মাঝে। বসন্ত এলেই যেন প্রকৃতির ভালোবাসার কথা জানান দিতে হেসে ওঠে শিমুল ফুল। শিমুল ফুলের লাল আবির বসন্তকে দিয়েছে এক অন্য মাত্রা। প্রকৃতির এই অপরূপ রঙের সাজ দেখে চোখ জুড়িয়ে যায়। সব কিছুর মধ্যেও শিমুল ফুলের লাল রঙের আভা যেন প্রকৃতি অন্যরকম সাজিয়ে তুলেছে। আর শিমুল ফুলের সৌন্দর্য উপভোগ করতেই ছুটছে প্রকৃতিপ্রেমীরা। শিমুল ফুলের মিষ্টি সুবাস নেওয়ার পাশাপাশি অনেকেই ক্যামেরা বন্দি করে রাখছে স্মৃতিতে। শহরের মাঝেই এমন শিমুল ফুল দেখতে পেয়ে খুশি দর্শনার্থীরা। ঋতুরাজ বসন্তে আমরা যে শিমুলের আগমনটা দেখতে পাচ্ছি, এটা আমার কাছে মনে হয় আমাদের গোপালগঞ্জবাসীর কাছে একটা নতুন পাওয়া। কারণ ফুল দেখলে কার না মন ভালো হয়ে যায়। তো আজকে সেরকমই একটা বিকালে আমরা তিন ফ্রেন্ড মিলে আমরা সেই ভালো লাগাটাকে এনজয় করতে এসেছি। শীত শেষ, এখন বসন্তকাল, ফাল্গুন মাস চলছে। তো আমরা জানলাম যে এখানে শিমুল ফুল ফুটেছে, এজন্য আমরা বান্ধবীরা মিলে শিমুল ফুল দেখার জন্য আসলাম। অনেক সুন্দর লাগছে, ভালো লাগলো দেখে গাছটা। আজকে আমরা বন্ধুরা মিলে ঘুরতে এসেছি। কবিতার ভাষায় তো বলতে পারবো না, নিজের ভাষায় বলছি। এখানে আমরা শিমুলের সৌন্দর্য দেখতে এসেছি। শীত চলে যাচ্ছে, গরম আসছে, আমরা উপভোগ করতে এসেছি। আপনারাও আসবেন, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তবে আধুনিকতার ছোঁয়ায় ও উন্নয়নের ধারায় প্রত্যন্ত অঞ্চল থেকে এই গাছটি হারিয়ে যেতে বসেছে। গ্রাম বাংলার পথে প্রান্তরে এখন আর এই ফুলের গাছটি তেমন চোখে পড়ে না। তাই গাছগুলোকে যত্নের পাশাপাশি সকলকে শিমুল ফুলের গাছ লাগানোর আহ্বান প্রকৃতিপ্রেমীদের। এই গাছটায় প্রচুর পরিমাণে ফুল হয়েছে প্লাস এই ফুলের কারণে অনেক লোকজন আসে এখানে, মারা দিদিরা বোনরা আসে ছবি তোলার জন্য। তো ওইখানে আসে ছবি তুলে নিয়ে যায়। প্লাস তার নিচে আমার দোকানটা আছে, আমার ওখানে কিছু ব্যবসা হয়। আবার লোকজন আসে, ভালো লাগে, দূর থেকে আসে। এই শিমুল গাছগুলি আগে আমরা ছোটোবেলায় দেখেছি, প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা মহল্লায় শিমুল গাছের লালে লাল রূপান্তরিত হয়ে গেছে। মানুষের মনে আনন্দিত ছিল, মানুষের মধ্যে বিভিন্ন ধরনের কৌতূহলী বা বিভিন্ন ধরনের উৎসাহ ছিল। আর বাড়ি বাড়িতে গাছ লাগাতো, যে দেখতে অনেক দূরতে দেখা যেত যে একটা লাল গাছ, একটা শিমুল গাছ লাগিয়েছে। বাড়িগুলো অনেক সৌন্দর্য হইতো। কিন্তু দিনে দিনে এইগুলো সব শেষ হয়ে যাচ্ছে। মানুষ সব গাছ কেটে নিয়ে যাচ্ছে। বিভিন্ন ধরনের মানুষের ঐতিহ্য নষ্ট হয়ে যাচ্ছে। আসলে বাস্তবতা, এই ঐতিহ্যগুলো আমাকে ধরে রাখা একান্ত দরকার। শিমুল ফুলকে বিদ্রোহের প্রতীক আর ভালোবাসা ও প্রেমের প্রতীক বলে আখ্যা দিলেন এই অধ্যাপক। আজি বসন্ত জাগ্রত তারে, বসন্ত বলছে জেগে ওঠো বারে বারে, রাঙিয়ে তোলো নিজেকে, জগৎকে, এই প্রকৃতিকে। লালন ফকির এই গানটা গেয়েছিলেন, নারী হয় লজ্জাতে লাল, ফাল্গুনে লাল শিমুল বন, একই রঙে রঙিন হলো বাউল মন। সে রবীন্দ্রনাথের অনেক আগে লিখেছিলেন। তো এই শিমুল ফুলটা একচাটিয়া লাল, যা বিদ্রোহের প্রতীক, জেগে ওঠার প্রতীক, ভালোবাসার প্রতীক, একেবারে প্রেমের প্রতীক। এই পৃথিবী এখন বিশেষ করে আমাদের এই দেশ, এই শহর, শিমুল গাছের সমারোহ আছে অনেক। এই শিমুল গাছের, শিমুল ফুলের যে সুমিষ্ট গন্ধ এবং মধুমক্ষিকার আহরণ, তার মধু আহরণ এবং এর যে অসাধারণ সৌন্দর্যমণ্ডিত যে রং, এটা মানুষকে রাঙিয়ে তোলে, জীব জগৎকে রাঙিয়ে তোলে এবং প্রকৃতিতে একটি আলোড়ন তুলে ফেলে। জেগে ওঠার আলোড়ন, নতুন করে ভাববার, নতুন করে শেখার, নতুন করে জানার। বৈশ্বিক জলবায়ুর প্রভাবে ধীরে ধীরে প্রতিটি ঋতুই হারাচ্ছে তার নিজস্ব বৈচিত্র্য আর সৌন্দর্যকে। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।